আজকে তোমাদের বেসিক্যালি এই ভিডিওতে বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত প্রাইভেট মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোতে কেমন ফিজ স্ট্রাকচার রয়েছে সেগুলো নিয়ে পুরো ডিটেলসে ডিসকাশন। তো তোমাদের একটা আপডেটেড ফিজ রাখা হয়েছে যেটা WBMCS এর ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে ভিজিট করলে। তো সেই ফিজটা কেমন রয়েছে প্রত্যেকটা কলেজ ওয়াইজ তোমাদের আজকে ডিসকাস করা হবে। তো তোমরা মোটামুটি সবাই জানো যে আমাদের সরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোতে প্রায় একই রকম ফিজ স্ট্রাকচার থাকে। সেটা 4,500 টাকা পার সেমিস্টার থাকে এবং অ্যাডমিশন ফিজ 1,000 টাকা, কষ্ট মানে 1,000 টাকা। এইভাবে তোমাকে যখন অ্যাডমিশন নিবে তখন ফার্স্ট সেমিস্টার 4,500 লাগবে, অ্যাডমিশন ফিজ 1,000 টাকা এবং কষ্ট মানি 1,000 টাকা, 6,500 টাকার মতো তোমাকে অ্যাডমিশনের সময় প্রয়োজন হয়। এবং পার সেমিস্টার হিসেবে 9টা সেমিস্টার থাকে, সেই 9টা সেমিস্টার হিসেবে 4,500 করে লাগে। তো মোটামুটি তোমার 40,000-এর মধ্যে 45,000-এর মধ্যে তোমার পুরো 5 বছর কেটে যায়। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে কেমন হয় যে তোমার ডেন্টালের ক্ষেত্রে স্টার্ট করি, হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স, যেটা সেখানে 100টা সিট রয়েছে। তো সেই ক্ষেত্রে স্টেট কোটা থ্রুতে যারা অ্যাডমিশন নেবে, অর্থাৎ স্টেট কোটার একটা কাট অফ থাকে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটার কাট অফ থাকে। তো স্টেট কোটাতে তোমার 2 লাখ পার ইয়ার ফিজ থাকে। তাহলে সেটা তোমরা 5 বছর হিসেবে ক্যালকুলেট করতে পারো। তো সেই হিসেবে স্টেট কোটাতে 10 লাখ টাকা তোমার খরচ হচ্ছে। হলদিয়াতেই ম্যানেজমেন্ট কোটাতে তোমার খরচ কত হবে, যে 5.5 লাখ টাকা পার ইয়ার। এবার 5 বছরে তুমি সেটাকে গুণ করে নাও। এই হিসেবে গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স, যেটা সেখানেও 100টা সিট রয়েছে এবং স্টেট কোটা থ্রুতে এখানে কিন্তু হলদিয়া থেকে একটু বেশি ফিস 2,25,000 পার ইয়ার তোমার লাগছে। তো সেই হিসেবে 5 বছর তোমাকে এটা দিতে হবে। এবং যেটা তোমার হোস্টেল ফিস সেটা সবগুলো কিন্তু আলাদা থাকবে। এটা আমি শুধু তোমাদের একাডেমিক ফিস বলছি। তাতে কুসুম দেবী যেটা ডেন্টাল সায়েন্স, যেখানে 2,25,000 পার ইয়ার লাগছে স্টেট কোটার জন্য, 6 লাখ পার ইয়ার লাগছে ম্যানেজমেন্ট কোটার জন্য। একইভাবে MBBS এর ক্ষেত্রে দেখতে গেলে গৌরীদেবী মেডিকেল কলেজ যেটা আছে দুর্গাপুরে, সেখানে 200টা সিট রয়েছে এবং সেখানে স্টেট কোটার থ্রুতে তোমার লাগছে 2,74,000 পার সেমিস্টার। তো পার সেমিস্টার ব্যাপারটা এখানে এইরকম যে তোমার 9টা সেমিস্টার হয়। তো 9টা সেমিস্টারকে 2,74,000 দিয়ে গুণ করতে হবে, তাহলে তোমার টোটাল একটা ফিস চলে আসবে। এইভাবে ম্যানেজমেন্ট কোটাতে গৌরীদেবীতে খরচ হচ্ছে 10,94,000, প্রায় 11 লাখ কাছাকাছি তোমার পার সেমিস্টার লাগছে। একই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অর্থাৎ সনাকা মেডিকেল কলেজ, যেটা সেখানেও একই রকম ফিস থাকছে 2,74,000 পার সেমিস্টার। 9 দিয়ে গুণ করতে হলে তোমরা একটা স্টেট কোটার ফিস পেয়ে যাবে। একইভাবে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রেও 10,94,000 পার সেমিস্টার, এখানেও 9 দিয়ে গুণ করলে তুমি পুরো ইয়ারের ফিস পেয়ে যাবে। এবার আছে JIS স্কুল অফ মেডিকেল সায়েন্স, যেটা যেটা হাওড়াতে রয়েছে, সেক্ষেত্রেও তোমার ফিজ স্ট্রাকচার থাকছে স্টেট কোটার জন্য 2,74,000 পার সেমিস্টার এবং ম্যানেজমেন্ট কোটার জন্য থাকছে 10,85,000 পার সেমিস্টার। এবার আছে IQ সিটি মেডিকেল কলেজ, যেখানে 250টা সিট রয়েছে এবং স্টেট কোটার জন্য 2,74,000 পার সেমিস্টার ফিস থাকছে এবং ম্যানেজমেন্ট কোটা 10,94,000 থাকছে পার সেমিস্টার হিসেবে। JMN মেডিকেল কলেজ নদিয়া অর্থাৎ চাকরি যেটা রয়েছে, সেক্ষেত্রে 150টা সিট রয়েছে এবং সেখানকার ফিজটা কিন্তু তুলনামূলক অন্যান্য কলেজ থেকে কম রয়েছে। 2.5 লাখ পার সেমিস্টার থাকছে স্টেট কোটার জন্য এবং ম্যানেজমেন্ট কোটার জন্য রয়েছে 9.5 লাখ টাকা পার সেমিস্টার। এবার আছে KPC মেডিকেল কলেজ, যেখানে 200টা সিট রয়েছে এবং সেখানকার কাঠাটা প্রায় অনেকটাই যায়, সেই জন্য সেখানকার ফিজটা অন্যান্য কলেজ থেকে কম। সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে স্টেট কোটার ক্ষেত্রে 2 লাখ পার সেমিস্টার লাগছে, মানে 18 লাখ টাকা। এই বছর চেঞ্জ হচ্ছে না, কিন্তু একই রকম থাকে এটা। এই হিসাবে ম্যানেজমেন্ট কোটার থাকছে 8 লাখ টাকা পার সেমিস্টার। তাহলে এখানেও 9 দিয়ে গুণ করতে 8 9 72, মানে 72 লাখ টাকা। এই হিসেবে IKR এ থাকছে 150টা সিট এবং স্টেট কোটার থ্রুতে অ্যাডমিশন নিতে গেলে তোমার লাগছে 2.5 লাখ টাকা পার সেমিস্টার এবং ম্যানেজমেন্ট কোটা হচ্ছে 9.5 লাখ টাকা পার সেমিস্টার। জগন্নাথ গুপ্তাতে থাকছে 200টা সিট এবং স্টেট কোটা থ্রুতে অ্যাডমিশন নিতে গেলে টাকা লাগছে 2,74,000 পার সেমিস্টার। ম্যানেজমেন্ট কোটা হচ্ছে 10,94,000 পার সেমিস্টার। এবার আসছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেখানে 150টা সিট রয়েছে। স্টেট কোটা থ্রুতে অ্যাডমিশন নিতে গেলে 2.5 লাখ পার সেমিস্টার লাগবে এবং ম্যানেজমেন্ট কোটা থ্রুতে 9.5 লাখ টাকা পার সেমিস্টার লাগবে। ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, যেখানে 50টা সিট রয়েছে এবং সেখানকার স্টেট কোটা থ্রুতে অ্যাডমিশন নিতে গেলে 4 লাখ পার সেমিস্টার লাগছে এবং ম্যানেজমেন্ট কোটা 10 লাখ পার সেমিস্টার লাগছে। একই হিসেবে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা সেখানে 3,75,000 টাকা পার সেমিস্টার লাগছে স্টেট কোটার জন্য এবং ম্যানেজমেন্ট কোটার জন্য রয়েছে 10 লাখ পার সেমিস্টার।
তো 90 লাখ 9 দিয়ে গুণ করতে হবে তোমাদের। তারপরে আছে জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, যেখানে 50টা সিট রয়েছে। 4 লাখ পার সেমিস্টার রয়েছে স্টেট কোটার জন্য, এবং ম্যানেজমেন্ট কোটাতে জন্য 10 লাখ পার সেমিস্টার রয়েছে। তো এই হচ্ছে একটা আপডেটেড ফিজ স্ট্রাকচার। তো আগের বছর আমরা দেখেছি যে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এবং জাকির হোসেন কিন্তু ফিজ স্ট্রাকচারটা অন্যান্য কলেজ থেকে তুলনামূলক অনেকটাই বেশি। তো সেই হিসেবে সবাই ভেবেছিল যে সব কলেজে একই লেভেলে ফিজ স্ট্রাকচার আসবে, কিন্তু সেরকম হয়নি। ইস্ট ওয়েস্টে একই রকম ছিল এবং জাকির হোসেনের একই রকম রয়েছে, কিন্তু বাকিগুলো ডিফারেন্ট, আলাদা রয়েছে। আগের বছর যেমন ফিজ ছিল তেমনই রয়েছে এই বছর। তো তোমাদের একটা ডিটেলস ভিডিও শেয়ার করলাম কেমন ফিজ স্ট্রাকচার হতে পারে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে গেলে। এরকম আপডেটেড খবর তোমরা যদি তাড়াতাড়ি পেতে চাও, তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। সেখানে অনেক ছেলে মেয়ে আছে যারা নিজেদের মধ্যে ডিসকাস করে কাউন্সিলিং সম্পর্কে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই রয়েছে যারা 2025-এ কাউন্সিলিং করছে। তো এটা একটা তোমাদের যেমন ডিটেলস ফিজ স্ট্রাকচার বললাম, সেই হিসেবে কাউন্সিলিং রিলেটেড যে কোনো সমস্যা তোমরা সমাধান সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে ডিসকাস করে। তো সেখানে সবাই রয়েছে, তোমরা এখনই জয়েন হতে পারো, এবং সেখানকার যে লিঙ্ক টেলিগ্রামে সেটা আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে জয়েন হয়েছে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নেবো। ধন্যবাদ।